দুর্গন্ধময় ঘাম থাকবে না, একেবারে নিষ্কলুষ করে সব জায়গা থেকে পাক ও পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে এমন জীবন সঙ্গিনী তৈরি করে রেখেছে। কিন্তু দুনিয়াতে দেখেন, দুনিয়াতে আল্লাহ মুতাহহারা শব্দ কোরআনে উল্লেখ করছেন কেন? তুলনা করার জন্য। দুনিয়াতে আমাদের স্ত্রীর হায়াজ হয়, তাদের মুখের দুর্গন্ধ হয়, তাদের দুর্গন্ধময় ঘাম আসে, তাদের প্রস্রাব পায়খানা থেকে শুরু করে তাদের কাপড় চোপড় নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়, যৌবনে ভাটা পড়ে, চামড়া ঢিল হয়ে যায়, তারপরেও তাদের জন্য আমাদের কতটুকু মায়া থাকে। কিন্তু জান্নাতি নারীদের এক নম্বর বৈশিষ্ট্য উল্লেখ করছেন মুতাহহারা, তাদের মধ্যে কোনো দুর্গন্ধময় কিছুই থাকবে না। এরপরে আল্লাহ বলেন ওয়াহুম ফিহা খালিদুন। দুনিয়াতে আপনি সব থেকে রূপসী নারী পেলেন, কিন্তু একটা মনের মধ্যে ভয় চলে আসে, না জানি আমি কখন মারা যাই, না জানি আমার স্ত্রী কখন মারা যায়। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতি যুবকদেরকে সর্বপ্রথম এই ভয়টি দূর করে দিবেন। আল্লাহ বলেন ওয়াহুম ফিহা, জান্নাতি যুবকরা জান্নাতে খালিদুন, চিরকাল তাদের জীবন সঙ্গিনীদের সাথেই থাকতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون। 23 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 8-9 নম্বর লাইনের 48-49 নম্বর আয়াত। ইরশাদ করেন আল্লাহ তাআলা ওয়াইন্দাহুম, এবং তাদের কাছেই থাকবে। আইন্দা মানে কাছে বোঝায়। কেন আল্লাহ আইন্দা এই কাছে শব্দটা আগে উল্লেখ করলেন? দুনিয়াতে আমরা যাদেরকে বিবাহ করি তাদের পিতামাতা থাকে, তো তারা এক সময় পিতামাতার কাছে চলে যায়। স্বামী তখন স্ত্রী হারা হয়ে যায়। স্ত্রী যখন তার কাছে থাকে না, তার বিভিন্ন টেনশন থাকে, দুনিয়ার দিনের কাজেও থাকে, রাতের কাজেও থাকে। কিন্তু আল্লাহ তাআলা বললেন ওয়াইন্দাহুম, সেই জান্নাতি রমণীগণ তাদের কোনো পিতামাতা থাকবে না, তাদেরকে আল্লাহ তাআলা রেডিমেড তৈরি করে রেখেছেন সদা সর্বদা জান্নাতি যুবকদের পাশেই, তাদের সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরদেরকে প্রস্তুত করে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেন কাসিরাতুত তরফ। কাসিরাত বলা হয় আবদ্ধকারী, আর তরফুন বলা হয় চোখের কিনারা। চোখের কিনারাকে আবদ্ধকারী। কিনারার কথা কেন বলছেন? কারণ আপনি দেখবেন আপনার সুন্দর স্ত্রী যখন হয় তখন তাদের মনে একটু ভয় বেশি থাকে, না জানি আমার স্ত্রীরা আবার কার দিকে তাকায়, আমার থেকে বেশি সুন্দরী ছেলের দিকে তাকাইলে তার সাথে চলে যেতে পারে, এই ভয়টা তার মনে থাকে সব সময়। তো আল্লাহ তাআলা ভয়টা কিভাবে দূর করছেন দেখেন। আপনি আপনার স্ত্রীর সাথে যাচ্ছেন কোথাও কোনো এক জায়গায়, আপনার স্ত্রী এইভাবে তাকানো তো দূরের কথা, আল্লাহ তাআলা বলছেন এইভাবে তো তাকানো দূরের কথা, এই চোখের কিনারা দিয়ে অনেক সময় তাকায়। তো বলছে জান্নাতি রমণীগণের চোখের কিনারা যে আছে তারা কিনারা দিয়েও কখনো তাকাবে না। যারা বলুন সুবহানাল্লাহ। সব সময় আফিফাতুন লা ইয়ানদুরনা ইলা গায়রি আজওয়াজিহিম, স্বামী ছাড়া অন্য কারো প্রতি তার দৃষ্টি কখনোই নিক্ষেপ করবে না। কাসিরাতুত তরফ, স্বামী ছাড়া কারো প্রতি সে দৃষ্টি নিক্ষেপ করবে না। এই জান্নাত নারীদের এই বৈশিষ্ট্য কাসিরাতুত তরফ, এটা দুনিয়ার রমণীদের মধ্যে নেই। যার কারণে দেখা যায় আমাদেরকে যুবকদের চরিত্র ধ্বংস করছে একমাত্র ইহুদিরা। গবেষণা করে দেখলো আল্লাহ তাআলা এত সুন্দর রমণীদের কথা বলছে, আমরা এই রমণীগুলা দুনিয়াতেই দেখাবো। দুনিয়াতে দেখানোর কারণে যত নাটক, সিনেমা, গান, বাজনা, মুভি, এই সবগুলো সুন্দর নারী ছাড়া হয় না। সুন্দর নারীদেরকে তারা ব্যবসার মূল কেন্দ্র বানাইছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতে কাসিরাতুত তরফ। এরপর আল্লাহ বলেন আইনুন কাআন্নাহুন্না বাইদুম মাকনুন। আইন, আইন এটা অয়ুনের বহুবচন।
অয়ন বলা হয় ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট। হরিণের চোখ যেমন দেখতে সুন্দর, ঠিক তদ্রূপভাবে জান্নাতি যুবতীদের চোখকে আল্লাহ তাআলা এত সুন্দর করবেন, এত সুন্দর, এটার দৃষ্টান্ত আল্লাহ দিতে গিয়ে 49 নম্বর আয়াতে বলেন কাআন্নাহুন্না বাইদুম মাকনুন। কাআন্না, কেমন যেন মনে হবে, হুন্না এই জান্নাতি রমণীগণ, বাইদুন, বাইদুন মানে শুভ্র, বাইদুন মানে শুভ্র ডিম, আর মাকনুন বলা হয় রক্ষিত। ডিম যে আমরা খাই প্রত্যেক দিন, ডিমের সাথে